ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আজকে যেটা বলবো সেটা হলো ওয়াটার টেকনিক। তো আমরা জলের সাহায্যে আমাদের ইচ্ছেগুলো কিভাবে ম্যানিফেস্ট করতে পারি। এই ওয়াটার টেকনিক বলার আগে যার কথা সবথেকে আগে বেশি উঠে আসে তিনি হলেন জাপানি গবেষক মাসারু ইমোতো। মাসারু ইমোতো অনেক গবেষণায় জল নিয়ে করেছেন এবং এই সিদ্ধান্তে এসেছেন যে জলের কাছে গিয়ে আমরা যদি পজিটিভ ভাইব্রেশন দিই তাহলে পজিটিভ আকার নেয়, এবং যদি নেগেটিভ ভাইব্রেশন দিই তবে জলের যে মলিকিউলসগুলো আছে সেগুলো কিন্তু নেগেটিভ আকার নেয়। তো আমরা যদি জলের কাছে গিয়ে বলি থ্যাংক ইউ, তাহলে সুন্দর ফুলের মতো সেই মলিকিউলসগুলো একটা রূপ নেবে। আবার যদি আমরা বলি আই হেট ইউ, তাহলে কিন্তু সেই ফুলের পাপড়ির মতো যে আকারটা সেটা বিচ্ছিরি একটা কুৎসিত আকার ধারণ করে। তাহলে আমরা আমরা যদি এক গ্লাস জল নিয়ে ওয়াটার টেকনিকটা কিভাবে করব, ওয়াটার টেকনিক করার একটা প্রসেস রয়েছে। আমরা জল নিয়ে যদি তার মধ্যে কেরিয়ার, হেলথ, রিলেশন যে কোনো পারপাস হতে পারে, কিন্তু যে পারপাসটাই হোক না কেন সেটা কিন্তু আমরা বলবো পজিটিভ ওয়েতে বলবো যে আমরা সেই জিনিসটা পেয়ে গেছি এবং ভিজুয়ালাইজ করব আমাদের লাইফে সেই জিনিসটা ঘটে গেছে। এবং এই টেকনিকটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে, এবং প্রত্যেক দিন করার পরে আমাদের শরীরের কোষেও কিন্তু জল থাকে এবং সেই জলটা, যতটা জল আমরা খেতে পারবো ঠিক ততটা জলেই কিন্তু আমরা এই ওয়াটার টেকনিকটা অ্যাপ্লাই করব। তো সেই জলটা যখন আমরা, কথাটা আমার বলা হয়ে যাবে, তখনই সেই জলটা আমরা নিজে খেয়ে নেব, আমাদের শরীরে ইনট্যাক্ট করবো। এবং আমাদের শরীরে যখনই আমরা জলটা খাবো সেই জলটা আমাদের শরীরে বিভিন্ন কোষে কোষে গিয়ে আমাদের সেই কাজটা করতে আরও বেশি আগ্রহ জাগাবে এবং কাজটা করতে সক্ষম করবে। অবশ্যই কিন্তু কাজ করতে হবে, বাড়িতে বসে যে কোনো টেকনিকই কিন্তু ফুলফিল হবে না। এবং এই ওয়াটার টেকনিক প্রত্যেক দিন করার ফলে কিন্তু আমাদের একটা আগ্রহ সেই কাজটাকে শেষ অবধি যাওয়ার একটা আগ্রহ তৈরি করবে, এবং এইভাবে কিন্তু আমাদের লাইফে যে কোনো ইচ্ছেকে ম্যানিফেস্ট করবে।